বোনেরা, আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনাতে উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আপনি যে ছেলেটার সঙ্গে, যে লোকটার সঙ্গে বিয়ে আমাকে ফাতেমার সঙ্গে দিতে বলবেন, আমি ওই ছেলেটার সঙ্গে ফাতেমার বিয়েটা দেব। এই চিন্তা ভাবনা আমার মায়ার নবীর মস্তিষ্কে এসেছে। ইতি মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়েব থেকে আওয়াজ দান করলেন, ফারিস্তাদের সর্দার জিবরিল শোনো, আর দেরি করিও না, যাও সোনার মদিনাতে নাজিল হয়ে যাও। আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আমি আল্লাহ চিন্তাই রাখবো না, আমার নবী চিন্তা করবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। যাও জিবরিল যাও, আমি আল্লাহ তোমাকে পয়গাম দিয়ে পাঠাচ্ছি, আমার প্রিয় বন্ধুকে খুশির সংবাদ দিয়ে এসো। আল্লাহ পাক গায়বের মাধ্যম থেকে জিবরিলে আমিনকে বলে দিলেন, জিবরিল নাজিল হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে সোনার মদিনাতে আমার মায়ার নবীর দরবারে আকাদ্দাসে হাজির হয়ে গেলেন। বাবু সালাম গেটকে বাম হাতে রেখে, বাবা হাজি সাহেব যদি কেউ থাকেন তাহলে দেখে এসছেন, অল্প আপনার 50 মিটার দূরত্বে একটা দরজা কাটা আছে মদিনাতে, যে দরজার নাম কেতাবে লেখা আছে বাবে জিবরিল। আর মসজিদে নববীর সেই দরজাতে আজও লেখা আছে বাবে জিবরিল আরবি ভাষাতে। হযরতে জিবরিল আমিন ওই দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাহর নবীর দরবারে আকাদ্দাসে, মায়ার নবীর দরবারে আকাদ্দাসে হাজির হয়ে আমার মায়ার নবীকে সালাম জানাতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিলের সালাম খানা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিবরিলের সালাম কবুল করলেন, ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নিকটে কি উদ্দেশ্যে হাজির হয়েছ? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খুশির সংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আল্লাহ পাক আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন। মায়ার নবী বলেন, জিবরিল রে, এমন কি খুশির খবর আছে বলো। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন আপনার পিয়ারি বেটি জান্নাত রানী ফাতেমার বিয়েখানা অন্য কোনো ছেলের সঙ্গে নয় গো, আপনারই চাচাতো ভাই সম্পর্কে হযরতে আবু তালিবের বেটা হযরতে আলীর সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। আল্লাহ বলে পাঠালেন আলীর সঙ্গে বিয়েটা দিয়ে দেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একটা কথা শুনেন। আমার নবী বললেন, বলো জিবরিল। জীবনে অনেক শুনেছেন, এই কথাটা মাথায় রাখিয়েন বাপ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি জান্নাত রানী ফাতেমার আপনার কি বলে বিয়েটা আলীর সঙ্গে পড়িয়ে দিতে বললেন। আল্লাহ পাক আপনি আলীর সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন, আল্লাহ আপনাকে চিন্তায় থাকতে দেবেন না। নবী জানেন গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বিয়েটা আপনি মদিনাতে এখন পড়াবেন বা বিকালে পড়াবেন বা আপনি পরক্ষণে পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন আপনার বেটি ফাতেমার বিয়েখানা এই দুনিয়ার বুকে মদিনার সরজমিনে হবে পরে। ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার বিয়ে আপনি দুনিয়াতে পড়াবেন মসজিদে নববী শরীফের মধ্যে, তবে নবী গো, এ সাহাবীরা হবে সাক্ষী, সাহাবীরা গওয়াহ হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, কাল আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আপনার বেটি জান্নাত রানীর বিয়েখানা আল্লাহ পাক জান্নাতের মধ্যে আলীর সঙ্গে পড়িয়ে দিয়েছেন, আর আপনার ফাতেমার বিয়ের সাক্ষী আল্লাহ পাক জান্নাতি ফারিস্তাদেরকে বানিয়েছেন। এখন বলবেন, হুজুর আমরা লক্ষ্মীপুর গ্রামে যদি কারো বেটির বিয়ে পড়াই, সাক্ষী কটা থাকে? কটা? একটু কথা বলেন, মজা আসবে।
আচ্ছা, 1 নম্বর সাক্ষী কে? দারুণ একটা কথা বুঝে নেন। 1 নম্বর সাক্ষী কোনটা জানেন? হ্যাঁ, বাপকে বললে। এটার জন্যই বললাম শিখে নেন। জীবনীতে অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু আমরা শিখি না, খালি সুর খোঁজ করি। এটা মৌলবি সুর ভালো। হ্যাঁ বেরাদার, মা বোনদেরকে বলছি, কান দিয়ে শুনেন। 1 নম্বর সাক্ষী হলো উকিল। সাইডের দুটা, এটা একটা নমুনা, মানে গাওয়া হলো যে এই সাক্ষীটাকে মেয়েটা অর্ডার দিল কি না, সমাজের লিকটে এসে এই দুটা লোক বলবে। এদের কাজ ওইটুকু না, ওই গার্ড বলে যাকে। জি, আসল সাক্ষী হলো উকিল। উকিল কে দিবে? মশলা বলছি। একটা মেয়ের বিয়ে লেগেছে, মামাকে নিয়ে এসো, নালে চাচাকে নিয়ে এসো, নালে খালুকে নিয়ে এসো, ফুফাকে নিয়ে এসো, এদেরকে দিয়ে উকিল দিবে না? উকিল মানে উকিল বাপ না ভাই। উকিল মানে সাক্ষী। তোমার বোনের বিয়ে হচ্ছে, তুমিও উকিল দিতে পারো। বুঝতে পেরেছো? উকিল মানে সাক্ষী, উকিল বাপ না। এটা আমরা গ্রাম্য একটা রেওয়াজ হয়ে গেছে, ওই হিসাবে চলছি। উকিল মানে মেন সাক্ষী, ওটাই। হ্যাঁ, আর উকিলের কাজ কতক্ষণ জানেন? মৌলভী সাহেব মেয়েটার কাছ থেকে হুকুম নিয়ে আসবে, আর ছেলেটার সঙ্গে ইজাব কবুল, অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা দেন মোর, আমাকে উকিল হিসাবে নিযুক্ত করিয়ে বিয়ে পড়ানোর হুকুম দিয়েছে, তুমি নিজের স্ত্রী হিসাবে মেয়েটাকে কবুল করছো? ছেলেটা বলবে হ্যাঁ কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কাবিল তো, বাস 3 বার কবুল হয়ে গেল, উকিলের খেলা ওখানে শেষ। এটা না যে ওই উকিল বাপ। এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে। জি, এটাই মশলা। আর চলছেন, এটা চলতে অসুবিধা নেই। ওই ধরনের লোক চাচা আছে উকিল বাপ হিসাবে মানছেন, মানেন, কিন্তু এটা কোনো শরীয়তি মশলা না যে ওটা উকিল বাপ হইল, এরকম ব্যাপার নেই। ঠিক? তুমি মাইন্ড করিও না, এটা বুঝার ব্যাপার ছিল, যার জন্য আমি খুলে বললাম। হাজরাতে গেরামি, তো সাক্ষী হলো, মেন সাক্ষী হলো উকিল। ওই মেন উকিল সাক্ষীটাকে সাপোর্ট করার জন্য সমাজের লোকের কাছে, মানে ওই লোকটা এসে আবার এখানে মিথ্যা না বলে দেয়, যার জন্য দুটা গার্ড থাকে, দুজন সাক্ষী আর থাকে। নাজি আমরা শুনেছি এই মেয়েটা একে সাক্ষী বানিয়ে পাঠিয়েছে, বাস এটাই ওর কাজ। হাজরাতে গেরামি, তো আমাদের মেয়ের বিয়েতে খুব বেশি সাক্ষী 3 জন। আহা, আল্লাহর মনোনীত ফারিস্তা জিবরিলে আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়েটা আল্লাহ জান্নাতে আলীর সঙ্গে কবুল করে নিয়েছেন, পড়িয়ে দিয়েছেন, আর ফাতেমার বিয়ের সাক্ষী হয়েছে জান্নাতি 40,000 ফারিস্তা। 40,000 ফারিস্তা ফাতেমার বিয়ের সাক্ষী। বলছে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আরে নবীর আওলাদের পায়ের ধুল তো হয়ে দেখাও, নবী তোমার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। হাজরাতে কেরামি, ফাতেমার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আল্লাহর নবী, এখানে একটা কথা বলার আছে, কিন্তু কারবালা পৌঁছানো যাবে না, যার জন্য এই ঘটনাগুলো আমি ছাড়বো, আমি বলে বলে ছাড়বো, বুঝতে সুবিধা হবে। হাজরাতে সাইয়েদেনা নবী পাক মাওলা আলীকে ডেকে পাঠালেন। মাওলা আলী আসলেন, আর এক রেওয়ায়াতে এক জায়গায় একজন লেখক লিখছেন যে আলী তখন নবী পাকের দরবারে ছিলেন না, অন্য কোথাও ছিলেন। আলীকে ডাক দেওয়া হলো যে আলীকে খোঁজ করে নিয়ে এসো, সাহাবীরা দেখো তো আলী কোথায়। তো আবু বকর, উমর এনারা আলীকে ডেকে বলছেন, আলী তুমি এক কাজ করো না ভাই, যাও নবী পাককে গিয়ে বলো যে ফাতেমার বিয়েটা তোমার সঙ্গে যদি দিয়ে দেয়। তো আলী বলছে, হ্যাঁ গো আবু বকর, উমর তুমি প্রথম খলিফা, নবীর দোস্ত, নবীর ইয়ার, আর হযরতে উমর তুলনা নেই, তোমাদের সঙ্গে ফাতেমার বিয়ে দিলেন না নবী পাক, আর আমার সঙ্গে দেবে? আমি তো আলী, আমার তো নিজস্ব থাকার জায়গাও মদিনাতে নেই। ইনারা বলছেন গিয়ে বলে তো দেখো। আলী যাচ্ছেন, আর একজন বলছেন নবী পাক উনাকে ডেকে পাঠালেন। যেটাই হোক আলী যাচ্ছেন, নবী পাকের নিকটবর্তী হয়েছেন। আলী মনে মনে ভাবছেন যে আমি বলবো একবার, দেখা যাক কি হয়। আলী কাছাকাছি এসছেন, নবী আমার ডাক দিচ্ছেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে আলী এসো, তোমার জন্য একটা খুশির খবর আছে। আলী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি আমার জন্য কি খুশির খবর? আমার নবী বললেন, আলী তোমার জন্য খুশির খবর হলো এটা,
যে আল্লাহর অর্ডার হয়েছে আমি আমার জান্নাত রানী বেটির বিয়েটা তোমার সঙ্গে পড়িয়ে দেব। হযরতে মাওলা আলীকে আর বলা লাগলো না বাবা, কাজ হয়ে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন বিয়ে পড়াতে বিয়েটা হবে। তবে আমি আমাদের এই জামানার আমাদের এই অত্র এলাকার বাঙ্গালবাসীকে বলবো, চাচা বাবা শুনতে একটু কড়া লাগবে, খারাপ লাগবে, তাতে আমার কিচ্ছু করার নেই। আপনাকে লাগতেই পারে খারাপ, একটু শুনে নেন বাপ। আমার প্রিয় নবী বললেন, আলী রে, ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, আলী বলো তো তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? বলে, হুজুর বুঝলাম না। আমার মাওলা আলীকে নবী বললেন, আলী শোনো, এই পৃথিবীর বুকে একটা কথা আমি উদাহরণস্বরূপ বলি, যদি আপনি বলেন আমি একটা হোন্ডা গাড়ি কিনবো, বিনা টাকার কি দেবে? দেবে না। গাড়িটা নিতে হলে টাকার দরকার আছে 1 লাখ 1.5 লাখ। আপনি যদি বলেন একটা হিরো সাইকেল নেব 5,000 কমপক্ষে, যদি বলেন একটা মোবাইল নিব 10,000 কমপক্ষে, 10,000 টাকা দিলে ওই মোবাইলের মালিক হবেন আপনি, 1 লক্ষ টাকা দিলে গাড়ির মালিক হবেন আপনি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব বললেন, আলী, ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ে দেব, ফাতেমা তোমার বিবি হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন, যখন কোনো মেয়েকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করবে, নিজের বিবি হিসাবে কবুল করবে, তার পূর্বে তার মোহরানা নগদ আদায় করতে হবে। আমাদের মধ্যে কিছু ভিক মাঙ্গা আছে, ফকির আছে, বাপ বুঝেছেন? হ্যাঁ, বেটির বাপকে জবাই করে হুন্ডা লাগবে, আমার বেটা চাকরি পেয়েছে 10 লাখ দিতে হবে। তোমার মতো ডিজিটাল ফকির দুনিয়াতে আর দ্বিতীয় নাই রে বাপ। তুমি খালি ময়রা দেখো, কবরে যাও, ফারিস্তারা সাইজ করবে। জি এ বেরাদার, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বললেন, আলী রে, ফাতেমাকে বিয়ে করবে, তোমাকে মোহরানা নগদ আদায় করতে হবে। মোহরানা নগদ আদায় না করলে তুমি ফাতেমাকে স্ত্রী রূপে কবুল করতে পারবে না, এটা আল্লাহর হুকুম। আলী বলছেন, হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা আলী বলো, তোমার নিজস্ব কোনো জিনিস আছে, কোনো সামান আছে? বলে, হুজুর আমার কাছে 3টা জিনিস আছে। কি জিনিস আছে আলী বলো? বলে, হুজুর আমার কাছে আছে একটা গায়ে দেওয়া জেরা, যুদ্ধ করার টাইমে থাকে, একটা তালওয়ার, আর একটা আছে আপনার হাতের ঢাল। আল্লাহর নবী বললেন, এ আলী, তুমি গায়ের জেরাটা বিক্রি করে দাও, মদিনার বাজারে যাও, বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে ওই টাকা এনে ফাতেমার মোহরানা আদায় করে নিও। বাবারা ভাইরা, হযরতে মাওলা আলী ওই জেরাটা নিয়ে মদিনার বাজারে গেলেন। ঘটনাকে সামটে দিলাম, জীবনী বহুদূর আজকে নিয়ে যাব ইরাদা করে বসেছি, বসে থাকেন। আল্লাহ পাকের প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেরাটা মদিনার বাজারে বিক্রি করতে গেলেন। অবশেষে মুমাঙ্গা পয়সা দিয়ে হযরতে ওসমানে গানি কিনেছিলেন, আর ওই টাকা এনে হযরতে আলী নবীর হাতে দিলেন। ওই বিয়ের মোহরানা হযরতে মাওলা আলী ফাতেমার সঙ্গে বিয়ে করবেন বলে মোহরানা আদায় করে নিলেন। এ বেরাদার, যেইটুকু মোহরানা সেই টাইমে 1400 বছর আগে আদায় হয়েছিল বাবা, ওই মোহরানার আপনার কি বলে পরিমাণ ইন্ডিয়ার টাকার ব্যাপারে কেতাব লিখো, কেতাবের পাতায় লিখেছে মাত্র 160 টাকা ছিল মোহরানা। একেবারে সামটালাম, এখানে আধা ঘন্টা বলা যাবে কিন্তু বলবো না। হযরতে মাওলা আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হলো ফাতেমার 2য় হিজরিতে মসজিদে নববী শরীফের মধ্যে। মসজিদে নববী শরীফের মধ্যে বিয়ে পড়ানো হলো। আচ্ছা একটা কথা আর বলছি, বুঝলেন? রাগ করিয়েন না বাপ, যদি পয়সাওয়ালা কেউ আছেন এরকম করেছেন তো ক্ষমা চাইছি আগে। আমাদের মধ্যে কিছু পয়সাওয়ালা আছে, বাড়ি লক্ষ্মীপুরে, বুঝলেন? যদি না এখানকার না হয়তো ভালো, লক্ষ্মীপুরে বাড়ি, উদাহরণস্বরূপ শুনেন, খুব বড় পয়সাওয়ালা, ছেলের বিয়ে লেগেছে, ভোজ কোথায় হবে? মালদা টাউন, শাদি মাহাল। কিন্তু ওই লোকটাকে খবর নেই যে বাড়ির পাশে লোকটা মাসে একবার মাংস খেতে পায় না। ও মনে আশা নিয়েছিল যে বড় লোকের ছেলের বিয়েটা লাগবে, তো আমাদেরকে বলবে, তো একদিন কমপক্ষে বাচ্চা কাচ্চা নিয়ে পেট ভরে মাংস দিয়ে ভাত খাবো। কিন্তু এ মালদা শাদি মাহালে ভোজ করার কারণে এই লোকটাকে বলেইনি, ও যাওয়ার তো অবস্থা নেই, ও 3 টাইম ভালো করে খেতে পায় না, মালদা ভোজ খেতে কি করে যাবে? ভাই তুমি গরিব দুঃখীর হক মারিও না। আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে, জায়েজ রাস্তায় খাটাও। তোমার পয়সা 5 লক্ষর মালিক আছো, 6 লক্ষ হয়ে যাবে। গরিব দুঃখীর আশাকে
নষ্ট করে দিও না, ওটা হক ছিল গরিব দুঃখীর। বড় আশা নিয়ে গরিব মেয়েটা, হয়তো স্বামী বেঁচে নেই, মাংস কেনার অবস্থা নেই, ও মনে মনে আঁকে যে পাশের বাড়ির লোকটার বাড়িতে কদিন পরেই শুনছি বিয়ে, আমাদেরকে বলবে, তো কমপক্ষে আমি না গেলে তো বাচ্চাগুলো পেট ভরে মাংস দিয়ে ভাত খাবে, আশা রাখে। কিন্তু কিছু লোক আছে পয়সার গরম থামতে না পেরে ছেলে মেয়ের বিয়ে হবে কলকাতায়। অনুরোধ করব নবীর সুন্নত তারিকা আদায় করেন। কিছু লোক আছে ওর মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বড় বড় কোটিপতি পয়সাওয়ালা বন্ধু আছে, আর মাংসর পিস যদি ছোট হয়ে যায় তো বিয়ের অবস্থা খারাপ, বুঝেছেন? আপনি আমার মান সম্মান খেয়ে নিলেন, এত বড় বড় মাস্টার ডাক্তার আমার বন্ধু। আমি বলবো ফকির সাহেব, তোমার বন্ধু ইঞ্জিনিয়ার ছিল তো তুমি মুখের মাপটা পাঠিয়ে দিতে বিহাইকে, মাপ করে মাংসর পিসটা করতো। আরে বন্ধু, তোমার বিহাইয়ের না, তোমাকে আল্লাহ পয়সা দিয়েছে, বাড়িতে 6টা গরু কেটে খাওয়াও, তোমাকে কে নিষেধ করলো? গরিব লোকটার প্রতি কেন জুলুম করছো তুমি? এটা নবীর শরীয়ত হুকুম দেয়নি। খবর রেখেছেন এতগুলো কথা কেন বললাম? ফাতেমার বিয়ের খাবার কি ছিল? নবীর বেটি। নবী একবার বললে উহুদের পাহাড় সোনা হয়ে যেত, কিন্তু নবীর বেটির বিয়ের খাবার কি ছিল জানেন? এই যে মোহরানা, এই মোহরানা থেকে কিছু পয়সা বের করে আল্লাহর নবী হযরতে বেলালকে দিলেন। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে এই পয়সা দিয়ে মদিনার বাজার থেকে খেজুর কিনে আনো। খেজুর কিনা হলো, একটা তস্তে করে প্লেটে করে খেজুর সাজিয়ে রাখা ছিল। বিয়ে পড়ানো হলো, আল্লাহর নবী খুতবা পড়লেন, দোয়া করলেন, আর দোয়ার শেষে আমার নবী বললেন, সাহাবীরা রে, এই খেজুরগুলোকে তোমরা নিজেদের মধ্যে বন্টন করে খেয়ে নাও। এটাই ছিল ফাতেমার বিয়ের খাবার। আহা, মুসলমান, আর মাংস যদি এক পিস কম হয়ে যায় তো ঝগড়া লাগিয়ে দেয় অনেক লোক। অনুরোধ করছি নবীর শরীয়তকে মানেন, নবীর সুন্নাতকে একটু ফলো করেন যদি জিন্দেগি ভালো করতে চান। আহা, বেরাদার আমার, জান্নাত রানীর বিয়ে পড়িয়ে দেওয়া হলো। মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী বিরাজমান, মেম্বারে রাসূলে দাঁড়িয়ে আমার নবী ডাক দিলেন, আলী। আলী লাব্বাইক বলে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তৈরি, বলুন। বলে, আলী রে, এই ফাতেমার অভিভাবক আমি নবী ছিলাম কেন, মানে এখন আর নেই। কেন নেই? বলে, আলী, ফাতেমার বিয়েটা তোমার সঙ্গে পড়িয়ে দিয়েছি, এ ফাতেমার অভিভাবক গার্জেন্ট হয়ে গেলে তুমি। এ আলী শোনো, আমি নবী তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার বিবি ফাতেমাকে নিয়ে তুমি নিজের বাড়িতে যাও। মা বোনেরা, হযরতে মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন। বাবা কাতর স্বরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বিবিকে নিয়ে নিজের বাড়িতে যেতে বললেন, আমি আলী কোন বাড়িতে যাব? আপনি তো সবই জানেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর এই মদিনাতে বাড়ি থাকা দূরের কথা, একটা পা রাখার মতো নিজের জায়গা নয়। নবী গো, মাঝে মধ্যে আপনার হুকুমে, আপনার অর্ডারে, আপনার হুজরা মোবারকায় খেজুরের চাটাই বিছিয়ে আরাম করি রাতের বেলাতে। আমি আলী বিবিকে কোন বাড়িতে নিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার নিজস্ব বাড়ি ঘর মদিনাতে নয়, আমি নিজের বিবিকে কোন বাড়িতে, কোন ঘরে নিয়ে যাব? কাতর স্বরে আলী দাঁড়িয়ে কথা বললেন। বাবা আল্লাহর নবী চুপ করে শুনছেন। আল্লাহু আকবার কবিরা। নবী প্রেমিক কাকে বলে দেখেন বাবা, অত্র লক্ষ্মীপুরের নওজওয়ান ভাইদেরকে বলবো, ধ্যান দাও। আল্লাহর নবীকে মাওলা আলী যখন এই ভাষা বললেন, হুজুর আমার নিজস্ব বাড়ি ঘর তো দূরের কথা, একটা পা রাখার জন্য নিজের কোনো জায়গা নাই মদিনাতে। আল্লাহর নবীকে বলা মাত্রে বাবা হযরতে আলী মাথা নত করে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে মসজিদে নববী শরীফে যত সাহাবী বিরাজমান ছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নির্দেশ পেলে একটা কথা আমি বলি। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর যদি অর্ডার পাই একটা কথা আমি বলি। তো আমার নবী বললেন, বলো বাবা, কি বলতে চাও? আপ ধ্যান দেন জওয়ান ছেলেরা। আহা, আমার মায়ার নবীকে উনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি একটা কথা বলবো, অর্ডার যদি হয়ে যায়। আমার নবী বললেন বলো বাবা। ওনার নাম কি জানেন? কেতাবের পাতায় লেখা আছে ওনার নাম হলো হযরতে হারসা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতে আমার দুইটা বাড়ি আছে। একটা বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করি, আর একটা বাড়ি একটা বাংলা গেটে তালা দিয়ে বন্ধ করে রাখা আছে, ওটা বাড়ি খালি পড়ে আছে। আমার নবী বললেন হারসা বিন নওমান আনসারীকে, এ হারসা বলতে কি চাইতেছো? হযরতে হারসা বিন নওমান আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নির্দেশ পাওয়া যায়, আপনার অর্ডার পাওয়া যায়, তাহলে আমি হারসা বিন নওমান আনসারী আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে আমার ওই ফাঁকা বাড়িখানা আপনার বেটি জামাইকে স্বইচ্ছায় আমি দান করে দিতে চাইছি। বাড়ি ঘর জমি জায়গা যা আছে ওটা আমি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় দান করতে চাইছি। তো নিজের ইচ্ছাই যদি আপনি দান করেন, তো আমি আপনাকে নিষেধ করনেওয়ালা কে? আপনার বাবার আছে, আপনি দান করে দেন মসজিদে, এতে আমার দেখার কিছু নেই, ভালো কাজ করে দেন। উনি বলছেন হুজুর আপনার ভালোবাসায় আমি বাড়িটাই দান করে দিচ্ছি। আমার নবী বললেন বাবা, যদি তুমি ভালো মনে করো, তোমার মন চাই তুমি দিতে পারো, কারণ তোমাকে কোনো চাপ দেওয়া হয়নি, তুমি নিজের ইচ্ছাই বলছো। বলে হুজুর তাহলে আমি একটু আমাকে সময় দেন। দৌড়তে দৌড়তে বাড়ি গেলেন, গেটের তালার চাবিটা এনে বললেন যে হুজুর এই নেন, এ বাড়িটা আজ থেকে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি যা পারেন করেন। আমার মায়ার নবী ওই বাড়ির তালার চাবিটা হযরতে আলীর হাতে থামিয়ে দিলেন, আলী নাও, এবার ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যাও। হযরতে আলী নিজের বিবিকে, অর্ধাঙ্গিনীকে, জান্নাত রানীকে নিজের সঙ্গে করে আমার নবীর নির্দেশ অনুযায়ী বাবা নবী পাকের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, জিন্দেগি আরম্ভ হয়ে গেল, সংসার আরম্ভ হয়ে গেল। মা বোনদেরকে এখানে বলবো আজকের জীবনীতে শুধুমাত্র এই লাইনটা মনে রাখি, ওরে মা, এ বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী গরিব আছে, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, আপনার কি বলে দাদন নিয়ে দিল্লি মুম্বাই কাজে যায়। ওই কিছু মাকে দেখবেন গরিব ঘরের মেয়ে, স্বামীটা গরিব, পাশের বাড়ির লোকজনদেরকে দেখে নিজের স্বামীকে তানা দেয়। আমি কোন ফকিরের বাড়ি পড়ে গেছি, অনেক বড় বড় কথা বলে দেয় মা। আমি গাল দিচ্ছি না, বুঝাচ্ছি শুনেন। নবী যদি চাইতেন তাহলে মদিনা তো দূরের কথা, আরব দেশের মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালার বাড়িতে নিজের বেটির বিয়েটা দিতে পারতেন। উনি যদি চাইতেন, ইশারা করে দিলে উহুদের পাহাড় সোনায় পরিণত হতো, সোনার পাহাড়ের মালিক আলী হয়ে যেতেন। কিন্তু না মা, নিজের বেটি জান্নাত রানীর ফাতেমার বিয়েটা কোন ছেলের সঙ্গে দিলেন দেখেন গো, যে আলীর নিজস্ব বাড়ি মদিনাতে নেই, একটা পা রাখার মতো জায়গা মদিনাতে নিজের বাবার নেই, এমন ছেলের সঙ্গে নবী আমার নিজের মেয়ে জান্নাত রানী ফাতেমার বিয়েটা পড়ালেন। এ মা বোনেরা, স্বামী গরিব আছে চিন্তা করিও না, হযরতে মা ফাতেমার স্বামীর সুন্নত আদায় হচ্ছে, এই বলে শুকর আদায় করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার স্বামীকে কামিয়াব করে দেবে। কিন্তু আমারও কিছু মা বোন নিজের স্বামীকে, এই যে ঈদ গেল না কালকে, ঈদের দিন রাইতে, বুঝলেন, গ্রাম্য ভাষা, ঈদের দিন রাত্রে লোকটা গরিব মানুষ স্ত্রীকে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে বিছানায় গিয়ে যে দেখ বিউটির মা, তোকে এবার নতুন শাড়ি তো কিনা দিতে পারলাম না, তো কুরবানিতে দেখা যাবে, আল্লাহ যদি টাকা দেয় তো কিনা দিব। মুখটা ভারী করে কইছে 14 বছর হ্যাঁ বিয়ে হওয়ার, কখন দিছ, সব তো বাপের বাড়ি নাই নাই পিনছে। হ্যাঁ, কিছু মা আছে এরকম, কিছু বোন আছে এরকম। খালা আল্লাহর না শুকরিয়া আদায় করিয়েন না, স্বামীর হাতে পয়সা নেই ফলে দিতে পারেননি, আপনাকে বুঝাচ্ছেন। খবর রেখেছেন নবী পাকের প্রথম স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর নবীর সঙ্গে সংসার করলেন। এক একটা কাপড়ে 10 জায়গায় 15 জায়গায় 20 জায়গায় তালি লাগিয়ে লাগিয়ে পড়তেন, চিড়ে গেছে, অন্য কাপড় দিয়ে তালি লাগিয়েছেন, সেলাই করেছেন, কিন্তু আমার নবীকে কোনোদিন বলেননি হুজুর নতুন কাপড় লাগবে।
কোনোদিন বলেননি। আর খাদিজা মক্কা শহরে সবচাইতে বড় পয়সাওয়ালা মেয়ে ছিল, আর সমস্ত টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা যা ছিল নবীকে দান করলেন। আর ওই টাকা পয়সা জমি জায়গাগুলো আমার নবী কি করেছিলেন? খাদিজার কাছ থেকে যেটা পেয়েছিলেন গরিব দুঃখী ফকির মিসকিনদের মধ্যে বেটে শেষ করে দিয়েছিলেন। ওই খাদিজা 10 জায়গায় 15 জায়গায় তালি লাগা শাড়ি পরে কবরে গেছেন, কোনোদিন নবীকে শাড়ির কথা বলেননি যে হুজুর জামা চিরে গেছে তো একটা এনে দেন। তোমাকে তো তোমার স্বামী বুঝাচ্ছেন যে কুরবানিতে নিয়ে দেব, তুমি কেন না শুকরিয়া আদায় করলে? 14 বছরে হয়তো 14টা শাড়ি বাপের বাড়ি থেকে এনেছো, 14 বছরের 14টাই শাড়ি তুমি পরেছো, তুমি না শুকরিয়া আদায় করলা স্বামীর, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, জীবনী শুনে তখনই লাভ হবে যখন আমল করবেন। এটা ফাতেমার কথা বলছিলাম। আল্লাহু আকবার। ফাতেমা নিজের বাড়িতে গেলেন, সংসার আরম্ভ হলো। আর একটি কথা এখানে আর বলি, বাপ আমাদের মধ্যে কিছু ছেলে আছে বুঝলেন, পরপর যদি 2টা 3টা বেটি হয়ে গেছে, বেটা হয়নি, তো বাপ রে বাপ, বহুটাকে দেখতেই পারে না জি। হ্যাঁ, কিছু ছেলে আছে বাদবাক্ত। আচ্ছা, মেয়েটার পেট থেকে যে মেয়ে হয়েছে, আপনার বেটি হয়েছে, তো ওই মেয়েটার জন্য হয়েছে না মেয়েটার বাবার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে তো বাচ্চা হয়, তো মেয়েটার কি দোষ? 3টা বেটি হয়ে গেছে, তুমি রাখছো কেন? বহুটার উপরে দেখতে পাচ্ছ না, মারছো ধরছো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটি বেটি হবে সে জান্নাতি, যার 2টি বেটি হবে সেও জান্নাতি, যার 3টি বেটি হবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই 3টি বেটির বাপ আমি নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। জোরে বলুন। বেটিকে ভালোবাসতে শিখেন, নবীর সুন্নত। আমি এই কথা কেন বললাম? এটা যদিও জীবনের হিস্সা না, এই কথা এই জন্য বললাম। রাতটা পার হলো, ফাতেমা স্বামীর বাড়িতে গেছেন, রাতটা পার হলো, ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে বের হলেন। আহা হা, আমার মায়ার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে নিজের হুজরাতে নয়, আম্মা জান আয়েশার হুজরাতে নয়, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে মাওলা আলীর বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। এক পা দুপা করতে করতে আলীর বাড়ির দরজায় হাজির। দরজাতে আওয়াজ দিলেন, ফাতেমা দরজা খুলে দিলেন। হে বাবারা, প্রত্যেকটা বাবাকে বলবো, যারা বাবা হয়ে গেছেন, যারা বাবা হননি তাদেরকে বলবো মনে রাখবেন, হযরতে দয়ার নবী মা ফাতেমার বাড়িতে গিয়েছেন, বেটির বাড়িতে গিয়েছেন, দরজায় আওয়াজ দিয়েছেন, মা ফাতেমা দরজা খুলেছেন। দিনের নবী মুস্তাফা তাজদারে মদিনা যেমনই ফাতেমা দরজা খুলেছেন, আমার মায়ার নবী নিজের জান্নাত রানী বেটিকে সালাম জানালেন। বুঝতে পারা গেল, কোন বাবা বাড়িতে গিয়ে যদি নিজের বেটিকে সালাম করতে পারে, তাহলে দয়ার নবীর সুন্নত আদায় হবে। সালাম করছেন বাড়িতে গিয়ে বেটিকে, খবর নিয়ে দেখেন 1000-এ 1-1টা, 999টাই মাইনাস, তবে সালাম তো করে না, নবীর সুন্নত আদায় করে না। খবর নিয়ে দেখতে পাওয়া গেলে ইংরেজদের সুন্নত আদায় করে। কি জানেন? যদি বাবা ট্রেন থেকে নেমে সকালে বাড়ি ঢুকলো, দরজায় আওয়াজ দিল, বেটি দরজা খুললো, তো বাপ বলছে গুড মর্নিং, বলছে না? হ্যাঁ বাবা, বাবা দিল্লি থেকে ফোন করেছে বেটিকে রাতের বেলা, বলছে গুড নাইট। এ বাপ নবীর সুন্নত ছেড়ে দিয়ে গুড নাইট, ইংরেজদের সুন্নত গুড নাইট তুমি পালন করছো। মইরা দেখো ফারিস্তা কবরে টাইট করবে, গুড নাইট ভুলা যাবা। মা বোনেরা নবীর সুন্নত আদায় করেন, বাবারা নবীর সুন্নত আদায় করেন। নিজের বেটিকে সালাম করলে দয়ার নবীর সুন্নত আদায় হবে। এ বাবা, যেমন গাছ তেমন ফল, যেমন দয়ার নবী বেটিকে সালাম করলেন, বেটি সালাম কবুল করে নিয়ে নিজের আব্বা জানকে উনিও সালাম জানালেন। মা বোনেরা, প্রত্যেকটা মাকে বোনকে বলতে চাইবো, যদি কোনো মেয়ে নিজের আব্বা হুজুরকে সালাম করতে পারেন, নিজের আব্বা জানকে সালাম করতে পারেন, তাহলে জান্নাত রানী ফাতেমার সুন্নত আদায় হবে। মা বাবাকে সালাম করতে শিখেন, নিজের বাবাকে। জি, এখন বাবা সালাম দিলেন, মেয়ে কবুল করলেন, মেয়ে সালাম দিলেন, বাবা কবুল করলেন। তো আল্লাহর নবীকে আমার মা ফাতেমা বলছেন, হুজুর বাইরে দাঁড়িয়ে থাকবেন, ভিতরে তাশরিফ নিয়ে আসেন, ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ বলুন
আব্বা খুব কম বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। হযরতে ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন আলী কোথায় রে? বলে হুজুর বাড়িতেই আছেন। আলী চলে আসলেন, নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা একটা কাজ করতো মা। জি হুজুর বলুন। তো বলে এক লোটা পানি নিয়ে আয় বেটি, যা। মা ফাতেমা গেলেন, একটা ঘটিতে করে, যাকে লোটা বলে, এক লোটা পানি আনলেন। আল্লাহর নবী ওই পানির লোটার মধ্যে নিজের হস্ত মোবারকের দুই হাতের কবজি পর্যন্ত, কেউ কবজা বলে কেউ কবজি বলে, এই পর্যন্ত পানির মধ্যে নিক্ষেপ করলেন, মানে ডুবালেন। আল্লাহ আল্লাহ। হাতখানা তুললেন, তুলে নিয়ে আলী আর ফাতেমাকে মতো পাশাপাশি দাঁড় করলেন। অর্ধেকটা পানি হযরতে আলীর বাজুতে, সিনাতে ছিটিয়ে দিলেন, বাজুতে ছিটিয়ে দিলেন, আর অর্ধেকটা পানি মা ফাতেমার শরীর মোবারকে ছিটালেন। ছিটিয়ে দিয়ে আমার নবী কি বলছেন জানেন? মা শুনেন, আর প্রত্যেকটা বাবাকে বলছি শুনেন। আল্লাহর নবী বলছেন, ফাতেমা তুমি মন খারাপ করবে না বেটি, হ্যাঁ? তো ফাতেমা বলছেন, হুজুর কেন? আমি মন কেন খারাপ করব? আমার নবী বললেন,